বলো। আজ ভোর 3:45-এ আমাদের প্রিয় ভাই অভিনেতা অলিউল হক রুমি আমাদের ছেড়ে চলে গেল। আমাদের ভালোবাসার মানুষ। আমরা একসাথে অনেক নাটক করেছি। রুমির ভক্তদের কাছে রুমি খুব প্রিয় ছিল। রুমি আমাদেরই ভালোবাসার মানুষ। আজকে তাকে হারিয়ে আমাদের আর কোনো কথা মুখ দিয়ে বেরোনোর কথা নয়, তবু ভালোবাসার মানুষদের জন্য দুটি কথা বলতেই হয়। তার প্রিয় আরেকজন মানুষ আমাদের সামনে আছেন, মীর সাব্বির। তারই দেশের মানুষ। তারই নাটকের অনেক নাটকেই অভিনয় করেছেন আমাদের রুমি। সেই রুমি সম্বন্ধে দুটি কথা মীর সাব্বির আপনাদের সাথে শোনাবেন। মীর সাব্বির। সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমার পেজ থেকে এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আজকে সকালটা আমার কাছে খুবই বিষাদময়। আমাদের প্রিয় অলিউল হক রুমি উনি আজকে ভোর 4টার দিকে আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা শুনলেন মিনু ভাইয়ের মুখে। এবং উনি গত 3 মাস ধরে আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে, এবং 3 মাস আগে উনি এটা মানে মেডিকেলে রিপোর্ট পেয়েছিলেন, এবং তার পরবর্তীতে গত 3 মাস উনি বাঁচার জন্য যা যা করার দরকার সবই চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা তাকে রাখতে পারিনি। রুমি ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। আমি সাধারণত লাইভ ওইভাবে করি না, কিন্তু রুমি ভাইয়ের জন্য আজকে আমাকে লাইভে এসে কথা বলতে হচ্ছে। এটা আমার জন্য অনেক বেদনার। রুমি ভাইয়ের সাথে আমার দীর্ঘ পথ চলা, একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করা, ঘুরতে যাওয়া, রাগারাগি, প্রেম, ভালোবাসা, অভিমান, অনেক কিছু। বাস্তবতা কি জানেন, এখন আমি গাড়ি চালিয়ে শুটিংয়ে যাচ্ছি। রুমি ভাইকে শেষ দেখলাম। শেষ দেখে চরম বাস্তবতা হচ্ছে যে আমাদের সবাইকে প্রতিদিনের মতো কাজে যেতে হবে। আমিও কাজে যাচ্ছি, রুমি ভাইও চলে গেছে। সে তার ডেস্টিনি, আমাদের সকলের যে ডেস্টিনি, সেখানে একদিন আমি, আপনি, আমরা সবাই চলে যাব। তবে আমরা তাকে মনে রাখার মতো একটা মানুষ হারালাম, যে মানুষটি আর কখনই আমাদের মাঝে ফিরে আসবেন। আমি যে নাটকের শুটিং এখন যাচ্ছি, সঞ্জিত সরকারের, সেই নাটকে রুমি ভাই অভিনেতা ছিলেন। আমি যাচ্ছি আর তিনি চলে যাচ্ছেন বরগুনা, তার মায়ের কাছে। রুমি ভাই আজকে আমার জন্মভূমি বরগুনা, রুমি ভাইয়েরও বাড়ি বরগুনা। রুমি ভাইকে বরগুনাতে দাফন করা হবে তোনার মায়ের কবরে, এবং ওনারা এইমাত্র রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, এবং আমার ধারণা আসর নাগাদ বরগুনাতে রুমি ভাই পৌঁছে যাবেন। বরগুনায় যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভক্ত শ্রোতা যারা আছেন, দর্শক, তাদের সবাইকে আমি বলবো যারা বরগুনাতে আছেন তারা রুমি ভাইয়ের জানাজাতে অ্যাটেন্ড করেন। আমি আসতে পারলাম না, আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন। ওনার দাফনের সময় যদি আপনারা থাকেন, আমি প্রচন্ড খুশি হব।
আর রুমি ভাইয়ের কথা আমরা একটু বলি এই কারণে, রুমি ভাইকে কিন্তু আমাদের নাটকের অঙ্গনে সবাই ভালোবাসতেন এবং আমার ধারণা রুমি ভাইয়ের সঙ্গে যারা অভিনয় করেছেন, রুমি ভাইকে যারা চেনেন, রুমি ভাইকে যারা দেখেছেন, আমার মনে হয় না রুমি ভাই কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলছে। রুমি ভাই একটা আপাদমস্তক একদম জেন্টলম্যান ছিল। ওনার 2 ছেলে মেয়ে, রিতম এবং রুজবা। রুজবা 17 তারিখে এসেছে কানাডা থেকে, ওনার স্ত্রী। রুমি ভাই মৃত্যুর আগে খুব ভালোভাবেই ওনার সবকিছু দেখে উনি চলে গেছেন। মানে একটা আনন্দের বিষয় হচ্ছে যে উনি ওনার ছেলে মেয়েদেরকে উনি স্টাবলিশড করে অত্যন্ত ভালোভাবে। তবে কষ্টটা হচ্ছে রুমি ভাই ঠিক এই সময়ে মিডিয়াতে অসংখ্য নাটকে উনি অভিনয় করছিলেন এবং আমার কাছে মনে হচ্ছিল রুমি ভাইয়ের সময়টা মানে দর্শকের কাছে আরো বেশি মাত্রায় দেওয়ার মতো সময় শুরু হয়েছিল রুমি ভাই, কিন্তু রুমি ভাই সেটা আসলে কিছু করার নেই। আল্লাহ তো যে কোনো সময় যে কাউকে নিয়ে যেতে পারে। 2 মাসের মধ্যে একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল। আমরা রুমি ভাইয়ের জন্য অভিনয় শিল্পী সংঘ এবং আমরা শিল্পীরা মিলে আমরা নিজেরা চেষ্টা করেছি রুমি ভাইয়ের জন্য কিছু করার। এটা কিন্তু আমরা আসলে প্রকাশ্যে কাউকে বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে প্রকাশ্যে সবার কাছে এটা তার জন্য কিছু করব আমরা, সেটা আমরা নিজেরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের অসংখ্য অভিনেতা, আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে, সবার নাম উল্লেখ করছি না এই কারণে, কারণ সবাই এটার সঙ্গে সম্পৃক্ত ছিল। একটা ছোট উদ্যোগ আমরা নিয়েছিলাম, নিজেরা আমাদের নিজেদের একটা গ্রুপ করেছিলাম। সেখান থেকে আমরা চেষ্টা করেছি তাকে মানসিক এবং কিছুটা সহায়তা করার, সেটা আমরা করেছি। আমরা একটা জিনিস শিল্পীরা যেটা সবসময় ফিল করি যে শিল্পীদের আসলে সবাই অনেক ধরনের কথা বলে। শিল্পীদের শেষ সময়ে অনেক ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে অনেক ধরনের কথা বলে। আমরা আসলে সেটা আসলে সবার কাছে বলতেও চাচ্ছি না। আমরা সাধারণ মানুষের মতোই, এই পৃথিবীর মধ্যে আছি, কাজ করতে চাই, সাধারণ মানুষের মতোই চলে যেতে চাই। আপনাদের কাছ থেকে শুধু ভালোবাসা আর দোয়া চাই, অন্য কোনো শব্দ আমরা শুনতে চাই না। সেটার জন্যই আসলে রুমি ভাইয়ের জন্য আমরা যতটুকু পেরেছি আমরা নিজেরা শিল্পীরা মিলে, তার পরিবার আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং আমরা যে শারীরিকভাবে দেখা করতে পেরেছে সেটাই আমাদের জন্য শান্তি। আমরা কে করেছে সেটা আমরা আজকে নাই বলি। আমরা রুমি ভাইকে আর তো আর পাবো না। তো রুমি ভাইকে আমি এবার একটা ঘটনা বলি। আমি ঈদের নামাজ পড়ে রুমি ভাইকে আমি দেখতে গিয়েছিলাম। স্কোয়ারে ছিলেন রুমি ভাই, আমি এবং চুমকি। আমরা আগে থেকে ঠিক করা ছিল যে এবারে ঈদের নামাজ পড়ে প্রথম আমরা রুমি ভাইকে দেখতে যাব। রুমি ভাইকে ঈদের দিন দেখতে গেলাম। রুমি ভাই আমাদেরকে তাকিয়ে রইলেন, আমাকে বলে যে সাব্বির আমার লয়ে যাবেন থেকে আস্তে আস্তে করে বলছেন আর কি। উনি অতটা, আমি বললাম যে 2-1 দিনের মধ্যে আপনাকে নিয়ে যাবে, ডাক্তার ছাড়ছে না। সে বলে যে মিথ্যা কথা করো না। কি সরল ভাবে সে বলছে সাব্বির মিথ্যা কথা, ওরা মিথ্যা কথা বলে। আমি বলছি না রুমি ভাই আপনাকে নিয়ে যাবো। তারপর আমি বললাম যে রুমি ভাই আজকে ঈদ, আপনি কি জানেন আজকে ঈদ? আমাদেরকে তাকায় বললো যে, আমি বলেন ঈদ মুবারক, আস্তে করে বলবো ঈদ মুবারক। সেই ভিডিওটা আমি করেছি, কিন্তু আমি সেই ভিডিওটা আমি দেখাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে উনি ঈদের দিন সবাইকে ঈদ মুবারক বলেছেন এবং সেটা আমার কাছে আছে। এবং রুমি ভাই, যেসব ডিরেক্টররা দেখছেন আপনাদেরকে আর রুমি ভাই ফোনও দেবে না, আর আপনাদেরও শিডিউলের জন্য রুমি ভাইয়ের কাছে আর যেতে হবে না। এখানে আর কিছু বলার নেই। আপনারা সাব্বিরের কাছ থেকে সব কথা শুনেছেন। পরিশেষে একটি কথাই বলবো, রুমি যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে আপনারা মাফ করে দিয়েন।
ভালোবাসার মানুষ ছিল আমাদের। একটি ডাকে শুনতে পারবো না, দাদু কেমন আছো, এই দাদুটা চলে গেল। আমাদের সেই ভাষাটা আর খুঁজে পাবো না। বলবে দাদু ভালো আছো, হাসি খুশি একটি মানুষ। সবাই তার জন্য দোয়া করবে। অলিউল হক রুমির আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রুমি ভাইকে বেহেশত নসিব দান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই ভালো থাকবেন। প্রচন্ড গরম, গরমের সময় সাবধানে থাকবেন, পানি পান করুন, নিজের শরীরের প্রতি যত্ন রাখুন। আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি গাছ কেটে, অনেক কিছু করে। তো আমরা সবাই পানি খাই, ঠান্ডা থাকি এবং সবাই সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।